চারটে টাকা হয়েছে বিরাট মস্তানিতে কাছে हम बड़ा है हम पंडा है हम गुंडा है हम शेर है हम मस्तान है ও কলিজার টুকরা আর নামাজ পড়তে পারবেন না শুয়ে শুয়ে ঘুষি কাটতে হবে এরকম করবে বাবা 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 নামাজ তো পারবো না বাবা পারবো না আল্লাহ বলছে থবনা ঠিক করে রেখেছি এখন নামাজ পড়ে নে সূরা ফাতিহা পড় সূরা ইখলাস পড় এরপরে আর জবানে ইখলাসও আসবে না সূরা ফাতিহা আসবে না শুধু প্যাপা প্যাপা করতে হবে বললে কাকা বাজার করে নিয়ে বাড়ি গিয়ে শাট করে ধরে গেল বলছে কি করব একটা ঢিলের উপরে পা পড়ে স্লিপ করলো যদি পড়ে না যেত তো কাকা ধরতো না এরা হয় না কাকা ধরে যাবে কারোর বাপ ঠেকাতে পারবে না অনেক বড় বড় ব্যবসায়ী দোকানে বসে আছে বিরাট দোকানদার বিরাট ব্যবসায়ী হঠাৎ করে বলছে আমার ধর শরীরটা কেমন হচ্ছে টুক করে ধরলো হঠাৎ করে এক সাইড পড়ে গেল আর নামাজ পড়ার সুযোগ পেল না তিন তলায় আর উঠতে পারবে না ওই নিচেই পড়ে ঘুষি খেটে খেটে মরতে হবে অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছে আমি সেকেন্ডের ভিতরে বাদশাকে বিকিরি চটে বসিয়ে দিতে পারি চারটে টাকা হয়েছে বিরাট মস্তানিতে কাছে हम बड़ा है हम पंडा है हम गुंडा है हम शेर है हम मस्तान है আছে না নাই আল্লাহ বলছে ধরিয়ে দেব এরকম হয়ে যাবে আর জীবনে এরকম হতে পারবে না টুক করে ঠুকে দেব অনেক যুবক ছেলে জন ছেলে মোটরসাইকেলে ঠুকে মারা যাচ্ছে স্পটে নিজে চোখে দেখা আল্লাহর কসম আমরা যাইতাই নবীর উম্মত না বুঝলেন আমরা হলাম নবীদের লিডার যিনি तमाम নবীদের সরদার যিনি ইমামুল আম্বিয়া যিনি সেই নবীর উম্মত আমাদের দাম আল্লাহর কসম तमाम পৃথিবীর উম্মতের চেয়ে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবীর যেরকম দাম আমাদের সেরকম দাম আছে না নাই হ্যাঁ যেরকম নবী সেরকম উম্মত যেরকম কিতাব সেরকম এই রাসূলের উম্মত কিতাবের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার ঈমানের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার আর কিতাবের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার নবীর দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার আল্লাহ জান্নাতের দিক দিয়ে দেখলে আমরাও জান্নাতে যাব এক নাম্বার জোরে বলো আর জোরে আচ্ছা যে কজন ওয়াজ শুনছি সব কজনের জান্নাতে গেলে ভালো হয় না কে কে যাবেন হাত তোলেন আল্লাহ ভিডিও করবে আল্লাহ যে কজন যাবে ভিডিও করে নেন তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর হাত নামা কোরআন শরীফে একটা সূরা আছে ওই সূরাটা পড়লে তার কবরে সাপ আসবে না বাঘ আসবে না আপনার কিনা মাটির চাপ আসবে না আগুন জ্বলবে না তার কবরটা আল্লাহ শান্তিতে রাখবে আর যত রকমের বালা মুসিবত হবে সব এই সূরাটাকে আটকে দেবে সাপের বলবে কামড়াবি না থবনা গুনাহ হয়ে যাবে দাঁড়া মুকুর মারা ফেরেশতার বলবে দাঁড়া মারবি না কবরের মাটির চাপ দাঁড়াও চাপ দেবে না আগুন জ্বালাবে হবে না 99টা সাপ আসছে দাঁড়া হবে না সবাই বলবে আপনি কে বলবে আমি আল্লাহর কোরআন আমি রহমত এ সব সময় আমার তেলাওয়াত করত রাত জেগে কষ্ট করে তাই আমি আজকের এ ঘুমাবে আর আমি এর পাহারা দেব যে এর আঘাত করতে আসবে তবে না গুনাহ করে দেব সেটা ছোট্ট সূরা ওই সূরাটা একবার করে পড়তে হবে সূরাটার নাম সূরা মুলক কি নাম সূরা মুলক কেউ জানেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 29 পারা শুরুতে এই সূরাটা আছে এই সূরাটা যদি কোন কোরআন প্রেমিক কোরআন বিশ্বাসী একবার করে পড়তে পারে ইশার নামাজের পরে আল্লাহ রাসূল বলেছেন তার কবরের আযাব নাই তার কবরের আযাব নাই জোরে বলুন আরো জোরে বলুন তাহলে আপনারা কবরের আগুন জ্বলুক চান না নিভে যাক চান নেভাতে গেলে কি করতে হবে সূরা মুলকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এই সূরা মুলকের সঙ্গে সম্পর্ক রাখলে
তার কবরে যত রকমের সমস্যা সূরা মুলক সমাধান করে দেবে। আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে থাকবে। আপনি এখান থেকে আসাম যাবেন কিংবা মালদায় যাবেন কিংবা আরবে যাবেন, যদি আপনার সঙ্গে কোনো সঙ্গী হয় যে ভাই তুই যাচ্ছিস আরবে, আমি তো সঙ্গে যাব, আপনি খুশি না বেজার? যে আমি খুব খুশি, আল্লাহ যা 4-5 দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। অনেক সময় ট্রেনে সিট পায় না, বসে আছে জোর করে তুলে দিচ্ছে। যদি এরা 15-20 দিন থাকতো, যদি এদিক থেকে বলবে সরে যা, বলবে কেটে বল, চল। যদি একা থাকে, হ্যাঁ বাবু উঠে যাচ্ছি বাবু, যেই উঠে গেল অন্য লোক দেখলো যে কেউ নেই, সে বলছে হ্যাঁ বাবু সরে যাচ্ছে। ঠেলা খাবে না, খাবে না। আর যদি 30 জন একসঙ্গে যুবক ছেলে থাকতো, শুধু বলবে কেটে পড়, কেটে পড়, ভয়তে কেটে যাবে। গ্যাং, বড় গ্যাং, গ্যাং বড় গ্যাং। তো কবর একটা জায়গা, অনেক দূর লম্বা সফর। 50,000 বছর শুধু বিচার হবে, 30,000 বছর ফুলসিরাত পার হতে হবে। এই লম্বা সফরে কিছু সঙ্গীর সাথী যদি অনেকগুলো থাকে, সব জায়গায় সাহস পাওয়া যাবে না, যাবে না? মিজানে যখন আপনি যাবেন, আপনার সঙ্গে 50 জন, মাঠে যখন থাকবেন আপনার সঙ্গে 50 জন, ফুলসিরাত পাড়ি দেবে রে আপনার সঙ্গে 50 জন। কলিজা টুকরা ভাইরা আমার, অনেক মানুষ দেখবেন এমনি বাঁশের শাকো ধরার ঠেক থাকে, কিন্তু এই বাঁশের শাকো ধরার ঠেক থাকার পরও অনেকে আছে বলে আমি যেতে পারবো না, আমি কোনোদিন উঠিনি, আমি পড়ে যাব পুকুরে, পড়ে যাব খালে, পড়ে যাব ওয়ালে, আমি যেতে পারবো না। অনেক সময় দেখবেন 2-3 জন মিলে হাত ধরে ধরে পার করায়। ও কলিজার টুকরারা, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আপনি পার হতে পারবেন না। কিতাবে লেখা আপনার ঈমান, আপনার আমল, আপনার তেলাওয়াত, আপনার দরুদ, আপনার কলেমা, আপনার দান, এরাই আপনার চারিদিকের প্রহরী আর পাহারাদার হয়ে 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এদের সঙ্গে সম্পর্ক রাখুন। বাচ্চার সঙ্গে, বিবির সঙ্গে, গ্রামের লোকের সঙ্গে কমিয়ে দিয়ে নামাজের সঙ্গে, রোজার সঙ্গে, রসুলের সঙ্গে, কোরআনের সঙ্গে প্রেম বাড়ান। আল্লাহর কসম, গ্রামের লোক, বিবি, বাচ্চা, মা, বাপ কেউ আপনার সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। এরা আপনার সঙ্গে গিয়ে সব জায়গায় গাট করবে যে কি হয়েছে, আমার সঙ্গে কথা বল, ও ছাড়, ছাড়ো, ছাড়। এদের সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো এদের সঙ্গে নিয়ে যাব। তবে একটা কথা আমি বহুবার আপনাদেরকে বলেছি, যে মূর্খ যদি হয়, গাধা, জানোয়ারের চেয়ে জ্ঞান যদি কম হয়, সে বলবে মানুষের মাথা কেটে দিলে বেঁচে থাকে। আর যদি হালকা জ্ঞান থাকে তাহলে বলবে যে মানুষের মাথা কেটে দিলে আর কোনো কায়দায় সে বাঁচে না, বাঁচে না, বাঁচে না। বাঁচবে যদি ঘাড় থেকে কেটে আলাদা করে দেওয়া হয়, বডি বাঁচবে। আর যদি গাধার চেয়ে কম জ্ঞান হয়, সে বলবে হ্যাঁ মাথা কেটে নিলে তবু বাঁচবে। কোনদিন বাঁচবে? হ্যাঁ, হাত কেটে নিলে বাঁচবে না তুমি বলতে পারো, ঠ্যাং কেটে নিলে বাঁচবে না তুমি বলতে পারো, কিন্তু যখন নলির থেকে কেটে মুন্ডুটা আলাদা করে এক জায়গায় ফেলে দেওয়া হবে, ওই মানুষটা বাঁচবে? আর যদি কেউ বলে বাঁচবে, তাহলে তার সরকুকুরের চেয়ে জ্ঞান কম। এ কথা বললাম কেন? আপনারা বহু জ্ঞানী মানুষ শুনছেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার জীবদ্দশায় যত ভালো কাজ থাক না কেন, আপনার শরীয়তের মূল মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ঘাড়ে মাথা নাই, আর যার ঘাড়ে মাথা নাই তার টোটাল বডিটার কোনো দাম নাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। সুন্নত ছেড়ে গেলে বাঁচবে,
নফল ছেড়ে গেলে বাঁচবে। ও কলিজার টুকরারা, হাত কেটে গেলে বাঁচবে, কান কেটে গেলে বাঁচবে, চোখ তুলে নিলে বাঁচবে, ঠ্যাং কেটে নিলে বাঁচবে, দামের দাপনাতে ছাড়িয়ে নিলে বাঁচবে, এখান থেকে গোশত কেটে নিলে বাঁচবে, কিন্তু মাথা কেটে নিলে বাঁচবে না। অনেক মানুষ বলে আমি শুধু নামাজটা পড়িনি, ফকিরের দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, মা বাপের সেবা করি, চুরি করিনি, মদ খাইনি, গাঁজা খাইনি, পুরো বডি তেলের মতো ফ্রেশ, কোন জায়গায় দাগ দোগ নাই। আল্লাহর কসম, ওই বডির কোনো দাম নাই যে বডিতে ঘাড়ে মাথা নাই। ঘাড়ে মাথার নাম হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। শুকনো মুসলমানের আর শুকনো বেঈমানের তফাৎ হলো আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘাড়ে যদি মাথা না রাখা হয়, মাথা কেটে যদি ফেলে দেওয়া হয়, এ বডি বাঁচা সম্ভব না অসম্ভব? কথা বলেন, অসম্ভব তো। তাহলে যারা নামাজ পড়ে না, এদের ঘাড়ে মাথা নাই, শুধু ফেরের বডি। এ বডির কোনো দাম আছে? দাম নাই। তাহলে আজ থেকে ঘাড়ে মাথা রাখবো ইনশাআল্লাহ। ঘাড়ে মাথার নাম কি? এই হলো ওয়াজ বোঝালো। যদি হেঁকে চিল্লে সুবহানাল্লাহ বলবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি বলছি বোঝার চেষ্টা করুন। মুমিনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, পিছনে কোন গুনাহ ছিল? জোরে বলেন। সামনে ছিল? আমার নবীর কোন দোষ ছিল? আমার নবী বেগুনাহ, নবী বেহুশ। হযরতে মাঈশা সিদ্দিকার ঘরে, মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ও কলিজার টুকরা মুরব্বি আব্বা জানেরা, ও সোনার চাঁদ যুবকেরা, হঠাৎ করে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবার কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। অবশেষে দেখা গেল বিশ্ব নবী হুঁশ ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। আল্লাহর নবী বললেন, আয়েশাতুল হুমায়রা, ওরে আমার টুকটুকে বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে বলো? হযরতে মাঈশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার আযান হয়ে গেছে। বলছে আমার সাহাবারা সব কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে, মসজিদে নববীতে তারা নবী নবী করে পেরেশান হয়ে যাচ্ছে, তারা কাছে। আর মনে হয় নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। নবীর পিছনে নামাজ পড়ার থেকে জীবনের মধ্যে মনে হচ্ছে বঞ্চিত হয়ে গেলাম। হঠাৎ করে রাসূল বললেন, ও বিবি আয়েশা, আমি মসজিদেতে যাব। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাঈশা সিদ্দিকাকে বললেন, কিতাবে লেখা মসজিদে নববী আর আল্লাহর নবীর মেম্বার বেশি দূরত্ব না। মসজিদে নববী মাঈশার হুজরা খুব দূরত্ব হলে দেখা যায় 1 থেকে 1.5 হাত দূরে। সাহাবায়ে কেরাম ওপারে, ও কলিজার টুকরারা, আল্লাহর নবীর 2 জন সাহাবী দৌড়ে আসলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহকে ধরলেন, 2টো হাত, হাত কাঁধের উপরে নিলেন। আরেকজন সাহাবী আরেকটা কাঁধের উপরে নিলেন। টেনে টেনে নিয়ে যায়, পা তুলে ফেলার ক্ষমতা নাই। পা টেনে 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 মদিনার মসজিদে খসে খসে যাচ্ছে পা। অবশেষে আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে সবাই বললেন, হুজুর আপনি ইমামতির কাতারে দাঁড়ান। নবী বললেন, না না,
আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি পা তুলতে পারি না, আমি পা ফেলতে পারি না। আমি রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদের মুক্তাদি, আর আজকের আমি উপস্থিত রয়েছি। আমার উপস্থিতিতে মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর। জোরে বলুন বিশ্বনবী হাবিবুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে, জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে 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 আদায় করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, জীবনের শেষ নামাজ বসে বসে আদায় করেছিলেন। তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করেন না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের হাত ভালো, পা ভালো, কোমর ভালো, হাঁটু ভালো, সব ভালো থাকার পরে জাতির কলঙ্ক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান মসজিদে হচ্ছে ইচ্ছা মতো তাস খেলা করছে, আজান মসজিদে হচ্ছে দোকানদারি করছে। ওই দোকানদারের বলা হলো, দোকানদার ভাই চলো আজান হয়ে গেছে মসজিদে যাই। বলছে মসজিদে যাওয়া যাবে না, খরিদ্দারের চাপ এখন হবে না, ব্যবসা করি। ওই দোকানদারকে পরে জিজ্ঞাসা করেন, তোমার ব্যবসা চালায় কে? বলে আল্লাহ। ব্যবসায় বরকত দেয় কে? বলে আল্লাহ। ব্যবসা দেখাশোনা করে কে? বলে আল্লাহ। লাভ দেয় কে? বলে আল্লাহ। তোমার বাঁচিয়ে রেখেছে কে? বলে আল্লাহ। ও কলিজার টুকরা মুমিন ভাই, মুসলমান ভাই, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হলো, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হতো, তাহলে আজান হলে ব্যবসা রেখে অটোমেটিক মসজিদেতে চলে যেত। সকালে এক কথা, বিকালে এক কথা। সেকেন্ডের ভিতরে বেঈমান হচ্ছে, আবার সেকেন্ডে ঈমান আনছে। ছি 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 ছি। মদিনায় গিয়ে দেখবেন, মক্কায় গিয়ে দেখবেন, হাজার হাজার দোকান খোলা, বিদ্যুৎ গতিতে মসজিদে চলে যাচ্ছে। থাক তোর সোনার বাউটি, আর থাক সোনার আংটি, আর থাক নাকের ফুল, আর কানের দুল, আর গলার হার, ওইভাবে দোকান খোলা শাঁসাকে চলে যাচ্ছে। দোকান দেখবে কে? আমরা তো এগুলো সব জানি, মানি না কেন বলেন? শোনেন, একটু নামাজ পড়ে দেখেন, আপনার দোকানে 50 টাকা বিক্রি হতো 100 টাকা বিক্রি হবে। ভ্যানওয়ালা নামাজ পড়ুক, ভ্যানওয়ালারা সব নামাজ পড়ুক। ভ্যান মসজিদের সামনে রেখে নামাজ পড়তে গেছে, ভাবছিল যে আমি ভ্যান রেখে নামাজ পড়তে গেলে 20 মিনিট সময় যাবে, 20 মিনিটে অন্তত 5-7 জন প্যাসেঞ্জার আমার কমে যাবে। হঠাৎ দেখছে নামাজের মুসল্লিদের ভিতরে 5 জন এখান থেকে সেই নলমুড়ি যাবে, বেরিয়ে বলছে ভাই ভ্যান একটা পেলে হতো। এ বলছে কাকা এই তো আমার ভ্যান। তা 7 জনের ভ্যানে উঠে গেল। হয় না, হয় না? হ্যাঁ, রুজির মালিক কে? তাহলে আমাদের চিন্তা কিসের? বাইরা আমার বাবা দিরা বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী পুরো দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা এত নামাজ পড়েছিলেন, এত নামাজ পড়েছিলেন। কিতাবে লেখা আছে রে মুসলমান, নামাজে দাঁড়িয়ে 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 পা ফুলে ফেটে রস বাড়িয়ে যেতে, তথাপি আল্লাহর নবী নামাজ ছেড়ে দিতেন না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আগে গুনাহ ছিল না, পরে গুনাহ ছিল না। সেই রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে আদায় করে, নামাজ কাজা করে না। ও কলিজার টুকরারা, জিন্দেগি সময় চলে যাচ্ছে, আর সময় পাবেন না। স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস ধরে যেতে পারে। ও কলিজার টুকরা, আর নামাজ পড়তে পারবেন না, শুয়ে শুয়ে ঘুষি কাটতে হবে। এরকম করবে, বাবা 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 নামাজ তো পারবো না, বাবা পারবো না। আল্লাহ বলছে থবনা ঠিক করে রেখেছি, এখন নামাজ পড়ে নে, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়। এরপরে আর জবানে ইখলাসও আসবে না, সূরা ফাতিহা আসবে না, শুধু প্যাপা প্যাপা করতে হবে। বললে কাকা বাজার করে নিয়ে বাড়ি গিয়ে শার্ট করে ধরে গেল। বলছে কি করবো, একটা ঢিলের উপরে পা পড়ে স্লিপ করলো, যদি পড়ে না যেত তো কাকা ধরতো না। এরা হয় না, হয় না?
কাকা ধরে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। অনেক বড় বড় ব্যবসায়ী দোকানে বসে আছে, বিরাট দোকানদার, বিরাট ব্যবসায়ী, হঠাৎ করে বলছে আমার ধর, শরীরটা কেমন হচ্ছে, টুক করে ধরলো, হঠাৎ করে এক সাইড পড়ে গেল, আর নামাজ পড়ার সুযোগ পেল না, তিনতলায় আর উঠতে পারবে না, ওই নিচেই পড়ে ঘুষি খেটে খেটে মরতে হবে। অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি সেকেন্ডের ভিতরে বাদশাকে বিকিরি চটে বসিয়ে দিতে পারি। চারটে টাকা হয়েছে, বিরাট মস্তানিতে কাছে, हम बड़ा है, हम पंडा है, हम गुंडा है, हम शेर है, हम मस्तान है। আছে না নাই? আল্লাহ বলছে ধরিয়ে দেবো, এরম হয়ে যাবে, আর জীবনে এরম হতে পারবে না, টুক করে ঠুকে দেবো। অনেক যুবক ছেলে, জন ছেলে মোটর সাইকেলে ঠুকে মারা যাচ্ছে স্পটে, নিজে চোখে দেখা, আল্লাহর কসম। কি বডি, জিম করছে সব সময়, মোটর বাইক নিয়ে উঠেছে, কেটিএম গাড়ি, শাঁ করে গিয়ে চোখ ঠুকে দিয়েছে, শাট করে পড়ে গেছে, ওইভাবে চুকে শুয়ে আছে। কেউ লরির তলায় পড়ে চুপ করে, কেউ গিয়ে পোস্টারে ধাক্কা মেরে চুপ করে, লোক এতটুকু ব্যাস গিয়ে তুলে বলছে আরে ছেলেটা মারা গেল। এ বলছে মোটরসাইকেলে বড় স্পিরিট ছিল, ও বলছে যত জোরে না চালালে মরতো না, ও বলছে এই পোস্টারটায় বহু লোক মরেছে, পোস্টারটাকে যদি না থাকতো এরা দুজন মরতো না। যে কোনো ওসিলায় আল্লাহ পাক ডেকে নেবে না। সেই জন্য যুবকদের পায়ে ধরে বলছি তোমরা নামাজ পড়ো, কখন চলে যাবে তুমিও বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবকেরা রে, কলিজার টুকরা ধনী ভাইরা, আল্লাহর কসম আল্লাহ বলেন যে মানুষের আমি মালাকুল মউত যখন পাঠাবো, তিনতলা বাড়ির তলায় লোহা গলিয়ে বাড়ি করবে ধরে লব, পাহাড়ের তলায় কাঁচের বাড়ি করবে ধরে লব, যেখানে থাক না কেন সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। তাই যুবকদের বলবো তোমাদের সুবহানাল্লাহর অনেক দাম, তোমাদের কলেমা শরীফের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম। জওয়ানি ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। ও কলিজার যুবকেরা, তোমরা ক্লাবের সদস্য বাড়াতে পারো, তোমরা বল খেলার গ্রুপ তৈরি করতে পারো, তাস খেলার টিম তৈরি করতে পারো, ফ্রি ফায়ারের গ্রুপ তৈরি করতে পারো, দীঘায় যাওয়ার জন্য লোক জড়ো করে একসঙ্গে বাস ভাড়া করে যেতে পারো। নামাজ পড়ার জন্য কি একটা গ্রুপ তৈরি করতে পারো না? জামার ক্লাবে যারা সদস্য হবে এরা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমার দোকানে যারা দোকানদারি করবে, আমার কারখানায় যারা কর্মচারী হবে এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার জলকরে যারা ডিউটি দেবে এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর কসম, ওর ব্যবসায় জলকরে, দোকানে, কারখানায় আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। দুটাটা বকিলির বংশ আছে, বকিলির বংশ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কর্মচারী যদি নামাজ পড়ে রেগে যায়, চাপাকলের বাদ দেয়, যোকে বাদ, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত 1 ঘন্টা সময় ওর ফ্রি চলে যায়, ওই নামাজি লোক লাগবে না। অনেক মিস্ত্রি নামাজ পড়ে, অনেক বাড়িওয়ালা আছে ওর লাগে না, নামাজ পড়ে অন্য লোক ডাক, ও যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আরো 100 ইট গাঁথা হয়ে যাবে। যেই জোহরে আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, আসর আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, অত নামাজ পড়ার লোক আমি নিতে পারবো না। এগুলো জাহান্নামী লোকের নমুনা। আর বাদশাহ হারুন আর রশিদের ছেলে, রাজার ছেলে, 16 বছর বয়স, একজন এসে বলছে, আবু আমের বসরি বলছে, বাবু আমার কাজ করবে? রাস্তায় পড়ে আছে তো, বলছে হুজুর কাজ করতে পারি, কিন্তু আমার শর্ত আছে 3টে। কটা শর্ত? 3টে। নামাজের সময় ছুটি দিতে হবে। সে লোক আল্লাহর ওলি আবু আমের বসরি বলছে হ্যাঁ 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 ঠিক আছে, নামাজের সময় ছুটি দেবো। আর একটা শর্ত বলছে, আমি সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। আর একটা বলছে মজুরি যত হোক না কেন আমি 1 টাকার বেশি নেব না। রাজি আছেন? বলল হ্যাঁ। আর আমাদের মুসলমানের ঘরে জন্ম, মিস্ত্রিদের প্রথম শর্ত হলো
রাজমিস্ত্রি কাজ করতে পারি, প্রথম শর্ত 2 বান্ডিল বিড়ি দিতে হবে। 2 বান্ডিল বিড়ি দিতে হবে। মাটি কাটতে যাচ্ছে, কাকার কাছে বলছে কাকা 1 বান্ডিল বিড়ি। আবার এখন বিড়ি আর হয় না, সিগারেট চলছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা সিগারেট খাচ্ছে। বিশ্বাস করুন, মিথ্যা বললে আল্লাহ বিচার করবে। নিজে চোখে দেখেছি এরকম জাতির কলঙ্ক নারী আছে না নাই? হ্যাঁ না বলে? যারা বাড়িতে থাকে এরা জানে না মেয়েরা সিগারেট খায়। হায়রে নির্লজ্জ নারী, জাহান্নামী নারী। বললে বলো মাধ্যমিক পাস, লজ্জা থাকা উচিত ছিল। বললে বলো এইচএস কমপ্লিট, বললে বলো বিএ পাস। আমি অমুক জায়গায় সার্ভিস করি, অমুক জায়গায় এই করি, অমুক জায়গায় সেই করি। তত বিড়ি খাও কেন? হ্যাঁ, তুমি তো নারী জাতির কলঙ্ক। 1 প্যাকেট সিগারেটের দাম 400 টাকা। 1 প্যাকেট সিগারেটের দাম কত? 400 টাকা। কপিস থাকে 10 পিস। 10 পিস সিগারেটের দাম 400 টাকা। এক একটা সিগারেটের পিস পড়ছে সম্ভবত 40 টাকা। কত টাকা? 40 টাকা। জাতির কলঙ্ক নারী হাজার হাজার মানুষের সামনে সিগারেট খাচ্ছে। ও জানে সিগারেটের সম্মান বাড়ায়, বিড়ি সম্মান কমায়। তোমার কলিজায় আগুন লাগবে, তুমি যত সিগারেট খাবে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর তোমার মতো জাতির কলঙ্ক নারী ঠিকানা জাহান্নাম। 8টা 10টা করে তেরেঙ্গা কিনছে, আমি খাবো। আবার মেয়েদের কাছে খৈনি আছে, ডলছে আর চড় মারছে। স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে স্বাধীন ভারতে। যেদিন শেষ দিন হবে সেদিন তোমার স্বাধীনী বারোটা আল্লাহ বাজিয়ে দেবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোন বন্ধু, পৃথিবীর কোন দোস্ত, পৃথিবীর কোন রাজা, বাদশা, নেতা, মন্ত্রী একটা সেকেন্ড সময়, আর একটা সেকেন্ড সময়, এক মুহূর্ত সময় যদি চায়, আর মালাকুল মউত দেবে না, দেবে না, দেবে না। তবে মালাকুল মউত ফেরেশতাটা কিন্তু আলাদা ফেরেশতা। আপনারা শুনেছেন না, যে ঘরে কোরআন শরীফ, যে ঘরে কুকুরের ছবি, গরুর ছবি, মানুষের ছবি, ভাইরাবার ছবি, দুলাভার ছবি থাকে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা ঢোকে না। এরকম শুনেছেন না? শোনেন। কিন্তু আপনার বাপের যখন মৃত্যুর সময় হবে, বুকে একটা বাঘের ছবি, 2 হাতে 2টো হরিণের ছবি, পাঁচ ধারে বোনার ছবি, আর মানে আরেকটা ভাইরাবার ছবি পাঁচ ধারে রেখে দেবেন। আজরাইল আর আপনার বাপের জান কবজা করতে পারবে কি? আর আসবে? ওই ভাই বলছে জিন্দিগি আর আসবে। আপনারা শুনেছেন না যে ফেরেশতা বারবার করে মাটি আনতে পাঠিয়েছিল, জিবরাইল বলছে হবে না, এ মাটি বিরাট কাঁদছে, আমি দিতে পারবো না। মিকাইল বলছে আমার দ্বারা সম্ভব না, বিরাট কাঁদছে। অনেক মানুষ দেখবেন কাঁদলে বিরাট দয়া করে। 5টা লোক একটা লোকের মার্ডার করছে, হিকমত করে ওয়াজ বোঝেন তো, সে লোকটা বলছে তুই আমার বাপ, আমি তোর পায়ে ধরেছি, জীবন ভিক্ষা দে। এ দুঃখ লাগলো, এ সাইড হয়ে গেল, জিস এরকম কাঁদছে আমি মারবো। আর একটা সীমারের বংশ এসে কান কেটে নিল। আরেকজন সীমারের বংশের নলির ভিতরে ছুরি ঢুকিয়ে দিল। কিন্তু আরেকটা মানুষ ওদের ভিতরে সে সাইড হয়ে গেল যে না, আমি তোর মারবো না। এরকম হয় না? হয় না? সবার দিলে দয়া মায়া সমান না। আজরাইল, মালাকুল মউত, জিবরাইল, জিবরাইল ফিরে গেল, ইসরাফিল ফিরে গেল, মিকাইল ফিরে গেল। আল্লাহ বলছে আজরাইল তুমি যাও। গিয়ে ধরেছে মাটি, সেই কান্না, ছেড়ে দাও, আমার নিয়ে আদম তৈরি করবে, আদমের সন্তানেরা জাহান্নামী হবে, আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার নিয়ে যেও না। মালাকুল মউত আমার তুমি চেনো না, অন্যান্য ফেরেশতাদের মতো আমি ফিরে যাব না। আমার যে সৃষ্টি করেছে আল্লাহ, আর আমার ছিঁড়ে নিয়ে যেতে বলেছে সেই আল্লাহ। চল একবার সোজা ছিঁড়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বললেন এই মাটিতে আদম তৈরি করব, আর এই আদমের সন্তানেরা ছোট বড়, ধনী গরিব, রাজা বাদশা, মায়ের কোলে থাকবে, বাপের কোলে থাকবে, বুড়ো হয়ে যাবে, সিংহাসনে থাকবে, বাদশাহী করবে, মাওলানা হবে, মুফতি হবে, হাফেজ হবে, কারি হবে, প্যারিস পুট্টির বাড়ি করবে, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা। 100 তলা বেশি হয়ে যাচ্ছে নাকি বলো তো? না 100 তলা আছে?
100 তলা আছে না? হ্যাঁ 110 তলা, 120 তলা, 130 তলা বাড়ি করে ঘাম দিয়ে বসে থাকবে। হঠাৎ আমি তোমার অর্ডার দেবো, তুমি গিয়ে টুটি টিপে ধরবে, কোনো কথা শুনবে না। বলছে আল্লাহ আপনি যা বলবেন তাই করব। মাটি ছিঁড়ে আনতে বলে আমি ছিঁড়ে নিয়ে চলে আসছি। অন্যান্য ফেরেশতার মতো মালাকুল মউত ফিরে যাবে না। ও কুকুরের ছবি যদি দুটো চাপালি মেরে দাও, এই কুকুরের স্টিকার উঠেছে, কুকুরের স্টিকার, কুকুরের স্টিকার, বড়ার স্টিকার, ওই স্টিকার নিয়ে হাতে পায়ে সব জায়গায় মেরে দিলে আজরাইল আসবে, কোন স্টিকার ফিস্টিকার মানবে? বলবে রেডি হ, কে তুমি? আমি আজরাইল। আল্লাহর কসম কিতাবে লেখা আছে মানুষ যখন মৃত্যুবরণ করে কিতাবে লেখা এ নিজে চোখে আল্লাহ আজরাইলকে দেখতে পায়, সঙ্গে 500 ফেরেশতা যাবে। রূহ যদি ভালো হয় তাহলে জান্নাতের খুশবু, জান্নাতের ছবি, জান্নাতের হুলকের মামদের ছবি। আর রূহ যদি বিয়ারা হয় ও কলিজার টুকরারা জাহান্নামের ছবি এনে ধরবে। ফেরেশতারা বিআকৃত রূপ ধারণ করবে। প্রত্যেক রাতে জাহান্নামের আগুনে রড থাকবে। ও মুমিনেরা রে, মুসলমানেরা, এই দৃশ্য দেখে এর সঙ্গে সঙ্গে জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, হাত পাকিয়ে যাবে, কলেমা পড়তে পারবে না, চোখ দাঁড়িয়ে যাবে। আমি কি দেখছি? এরা আমার মারতে আসছে, এরা মুকুর নিয়ে আসছে, এদের হাতে জাহান্নামের আগুনের কাঁটা। ও যুবকেরা, কলিজার টুকরা, যেদিন আপনি মালাকুল মউতকে দেখবেন সেদিনে দুনিয়ার কোন বন্ধু কোন দোস্ত ঠেকাতে পারবে না। আপনার ঠেকানোর জন্য আমল থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য তাহাজ্জুদ থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য জিকির থাকতে হবে, আপনার মউতের আযাব কম করার জন্য ঈমান থাকতে হবে। আল্লাহর নবী জানান ঈমান যদি ওর থেকে থাকে, ওর কাছে আমল যদি থাকে, শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, মালাকুল মউত এমনি ভাবে তার জানটা কবজা করে নেবে। জোরে বলুন। আর যদি উল্টো পাল্টা জীবনে থেকে যায়, আর এমন ভাবে জান কবজা করবে, পেশাব করবে, পায়খানা করবে, ঠিকরে গিয়ে দালে লাগবে, চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, জাহান্নামের আগুনের রড নিয়ে মারবে, জাহান্নামের বিষধর কাঁটা নিয়ে প্রত্যেক লোমের গড়ায় গড়ায় মারবে। আপনার জানটা একবার আপনার ভিতরে ঢুকবে, একবার কিনুর কাছে আসবে, আর একবার আঙুলের মাথায় যাবে, আর একবার হাঁটুর কাছে আসবে, আর একবার পায়ের গোড়ালিতে যাবে, আর একবার আঙুলের মাথায় যাবে। ওইভাবে মারতে থাকবে, ঠেকাতে পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও কলিজার টুকরি মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, বেটিরা, একটু ভালো হয়ে যান, ভালো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ নিয়ে জিকির করেন, ফিলিস্তিনের কথা স্মরণ করেন। কলিজার টুকরা মায়েরা, একটুখানি বোঝেন, বোঝেন, বোঝেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, পৃথিবীর কোন শক্তি তোদের অপমান করতে পারবে না, তোদের কেউ বিউচিতি করতে পারবে না, জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত হবি না। আমি আল্লাহ তোদের জন্য বিরাট বড় আসমান তৈরি করেছি, আমি আল্লাহ তোদের জন্য, আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোদের জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোদের জন্য রাতে দিয়ে আরাম করার জন্য, আমি আল্লাহ তোদের দুনিয়ায় চলাফেরা করার জন্য একেবারে একটা লাইট তৈরি করে দিয়েছি। তোরা 4 চাকা চালাবি, লাইট জ্বালাতে হবে না, মোটর বাইক চালাবি, লাইট জ্বালাতে হবে না, জমিতে চাষ করবি, লাইট জ্বালাতে হবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। সেই আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চায় না, বলছে শুধু একটু মাথা নত কর, আরো কি নিবি আমার কাছে বলে যা। তোরা মদিনায় যাবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল, আমার দোস্ত রওজা জিয়ারত করবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল, আর আমার ঘর তওয়াফ করবি কাবা, আমার কাছে গিয়ে বল। না, যাব না।
বেশি অহংকার ভালো না, নিচু হন, আল্লাহ উঁচু করে দেবে। নিচু হন, আল্লাহ অনেক উঁচু করে দেবে। সবাই নিচু হব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে যারা ওয়াজ শুনছি 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই বাবু, চিল্লে বলেন ইনশাআল্লাহ। আরে পড়বো মানে সামনে জুমাতে পড়তে পারি, তারপরে জুমার থেকে ধরতে পারি, পড়বো এই কথা মুখে ইনশাআল্লাহ বলা যায় না। যে আল্লাহ যদি চায় 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একটা বার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। কোথায় প্যারিস করা বাড়ি রে, কোথায় পুট্টি করা বাড়ি, কোথায় মার্বেল দেওয়া বাড়ি, কোথায় এসি দেওয়া বাড়ি। এমন একটা বাড়িতে যেতে হবে ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে সিলিং করা নাই, মার্বেল তো দূরের কথা টাইলস বসানো নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। একটু ভাবে একা কবরে যেতে হবে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি